হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে এক ঐতিহাসিক বোর্ডিং হাউস। এই বোর্ডিং হাউসেই থাকতেন ব্যোমকেশ স্রষ্টা প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, থাকতেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ, আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দেখছেন প্রেসিডেন্সি বোর্ডিং হাউস, 66 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 9। এই বোর্ডিং হাউসের ঐতিহ্য, পরম্পরা, বাঙালির পরাকাষ্ঠা আপনাদের দেখাবো। এই প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের ভগ্নপ্রায় অবস্থা। আজ প্রায় ভগ্নপ্রায়। আত্মবিস্মৃত বাঙালি। এখানে বহু সিনেমা শুটিং হয়েছে, বহু বিখ্যাত মানুষেরা এখানে এসেছেন, থেকেছেন। রবি ঘোষ, অনুপ কুমার। এই সেই বোর্ডিং হাউস। কলকাতার কলেজ স্ট্রিটের পুরনো মেস। এই হ্যারিসন রোড, এই হ্যারিসন রোডের এই ঐতিহাসিক সিঁড়ি, এইখান দিয়েই যাতায়াত করতেন প্রখ্যাত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এখান দিয়ে যাতায়াত করতেন জীবনানন্দ দাশ, আরও বিশিষ্ট বাঙালিরা। আজকে মেসটি প্রায় ভগ্নপ্রায়। বাঙালির প্রাক্তন ঐতিহ্য, পরম্পরার দেখা এই পুরনো মেসবাড়ি অপার্থিব ঐতিহ্য সংস্কৃতি নিয়ে আজও বিরাজমান। প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের সামনে দাঁড়িয়ে আছি। এই প্রেসিডেন্সি বোর্ডিং হাউস কলকাতার অন্যতম ঐতিহ্য। এইখানেই থাকতেন এখানে একটা শিলচর হয়েছে। হয়েছিল 1917-তে। আর প্রেসিডেন্সি বোর্ডিং হাউস আর মহল একই ইয়েতে, আলাদা কি কোন জায়গায়? আলাদা বলতে কিছু নয়, এটা বোর্ডিংয়ের রান্নাঘর ছিল। এই রান্নাঘরে প্রেসিডেন্সি বোর্ডিং হাউস তৈরি করেছিলেন সন্দীপ দত্তের ঠাকুরদা। তিনি 1917-তে, তারপরে উনি ওটাকে চালিয়ে নিয়ে। আচ্ছা, এখানে বিখ্যাত বোর্ডার হিসেবে আমরা নাম পাচ্ছি সাহিত্যিক জীবনানন্দ দাশ, নাম পাচ্ছি ব্যোমকেশ স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, কবি হিসেবে বিখ্যাত, সাহিত্যিক হিসেবে বিখ্যাত, বা সাহিত্যিক হিসেবে ছিল আপনার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আর এছাড়া বহু বিশিষ্ট মানুষ এখানে এসেছেন, তাদের কিছু নাম যদি একটু বলেন।
বিশিষ্ট মানুষ বলতে অনেকেই আসেন এখানে, মানে খেতে আসেন আর কি, খাওয়ার জন্য আসেন, বা এমনি জগতের লোকেরা আসেন, বা অতি সম্প্রতি এসছেন, অতি সম্প্রতি যারা এসছেন বলুন একটু। সম্প্রতি ঘুরে গেছেন, মীর ঘুরে গেছেন, বিশ্বনাথ আসেন। এই অবধি আজকে থাক। আচ্ছা।